এক সময় দেখলাম কি শুটকির বিজনেসটা করতে গিয়ে আমার যে সুমি নামটা সেটা চেঞ্জ হয়ে গেল স্যার। মানুষের মোবাইলে এন্ট্রি করে শুটকি অলি। আচ্ছা। তারপরে যাওয়ার সময় বলে শুটকি অলি যাচ্ছে, আসতেছে, বাসা থেকে যখন বের হয় খুব খারাপ লাগতো স্যার। পরে পরিবারের লোকজন বলতেছে যে আমার এর আগে একটা প্রবলেম হয়েছে, মানে আমি তো লাভ ম্যারেজ করি, তো তখনও একটা প্রবলেম হয়েছিল। পরে বলতেছে আর সম্মান রাখলো না, লাস্ট পর্যায়ে শুটকির বিজনেসেই ধরলো। পরে রিক্সায় উঠলে নামলে মানে আমি যেখানেই যাই বলে শুটকি বেচতে গেছে। খুব খুব কষ্ট লাগতো। ইভেন আমার হাজবেন্ড যে আমার পাশে ছিল, যাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার মতো একটা সুমি শুটকির বিজনেস ধরি, সেও আমাকে নেগলেসি করতেছিল। দেখা যায় এক জায়গায় যাব, ও যেখানে যাবে আমি সেই জায়গায় যাব, কিন্তু সে আমাকে রিক্সায় তুলতো না। খুব মানে ইয়ে করতো। তো একই জায়গায় চিন্তা করতাম, মানে একটাই কারণ আপনি শুটকি অলি নিজের পরিচয় তৈরি করতে চাচ্ছেন। সেটাই, এটা তো ফ্যামিলি থেকে আসলে স্যার, আমরা বাঙালিরা তো দমে আছি শুধু ফ্যামিলি থেকেই, বাবার ফ্যামিলি বলেন, শ্বশুর বাড়িতে বলেন। এই একটা দ্বিতীয় নেগলেসি হলো, আমি শুটকির বিজনেসটাই ধরলাম। যাই হোক, আমার 25,000 টাকা পুঁজিতে আলহামদুলিল্লাহ আমার আর ওখানে ইনভেস্ট করা লাগে নাই। মানে আজকে যেমন আমি আপনার মহাসম্মেলন থেকে আসার পরের দিন থেকে 12 তারিখ পর্যন্ত আমি 3,67,000 টাকার খেজুর সেল করি। মানে আমি শুটকি থেকে ডাইভার্ট হয়ে আমি অন্য অন্য বিজনেস একটু টুটুকিটাকি করি। তো এই মাসটা আমার সবচেয়ে বেস্ট একটা বিজনেস হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে তো যারা আমাকে সবচেয়ে বেশি নেগলেসি করতো তারাই আজকে বলতেছে তোমার দ্বারাই হবে, তুমি পারবে। তাই হয়েছে।